আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাভি ওয়াটার পক্ষ থেকে স্বাগত। তো আমরা আজকে এই হোন্ডা লিভো বাইকটির এখনো ইঞ্জিনে কোনো হাত পড়ে নাই। তো এটা মূলত সমস্যা হলো যে ইঞ্জিনে বিভিন্ন সাইড দিয়ে মোবিল ঘামতেছে, এবং দেখেন মোবিল ঘেমে প্রতিটা জায়গায় মোবিল আটকে আছে। তারপর এখানে মোবিল আটকে আছে। তো এগুলো সমস্যা আমরা আজকে এই বাইকটির চিরতরে সমাধান করে দেবো। আর এখানে মোবাইল ঘামবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো কারণে খোলা হবে না। তো আমরা এই কাজটি আজকে করতেছি, আপনারা দেখতে থাকুন। তো হোন্ডা বাইকের বাইক ভালো, কিছু কিছু বিষয়ে আবার খারাপও আছে। তার যতটুকু ভালো তার থেকে ততটুকু খারাপও আছে। তো আমরা এই বিষয়টা এখন সমাধান করতেছি। আবার এই বাইকটি আরো একটা সমস্যা আছে, মাঝে মাঝে পিক আপ জাম হয়ে যায়, পিক আপ হচ্ছে না, পিক আপের কাজ করতেছে না, পুরো কার্বনের ফিশন জাম হয়ে যায়। তো আমরা আজকে এটা আর একটা সমস্যা নতুন পাইলাম যে ইঞ্জিনে মোবিল ঘামে এবং মোবিল বাইর হয়ে যায়। তো আমরা এটা এখন পরিষ্কার করতেছি, পরিষ্কার করার পর করবো, খুলে এটা সমাধান করব। তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন এবং কমেন্ট করুন। উপরটা পুরোপুরি একদম পরিষ্কার করে নাও। তো আমরা সর্বপ্রথম টেবিট কভারটা খুলবো। যদি টেবিট কভারটা দিয়ে উপর দিয়ে মোবিল আসে, ছোট 8 নম্বর খারাপ করে যায়, এখানে আছে। তো এখন আমরা টেবিট কভারটা খুলতেছি। পুরো ইঞ্জিনটা ঘামে গেছে। এটা এখন পর্যন্ত কোনো শোরুমের মিস্ত্রিও খুলে নাই এবং অন্য বাইরে কোনো মিস্ত্রিও খুলে নাই, তবুও এটা ঘামতেছে। এটা পুরোপুরি কোম্পানির সেটিং করা আছে, একদম ইনটেক। এটা এখন আমরা খুলতেছি। তো আসলে এই ধরনের ঘটনা আমি কখনো দেখি নাই, তবে এটা প্রথম। ইঞ্জিন আলাদা নিয়ে এসে হাতে পাঁচশো বুঝছে নাকি কিছু তো নাই। হ্যাঁ দেখ 500 হয় না নাই তো ভাই, আছে 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 রে ভাই, পকেট কি কম আছে নাকি? তো মূলত সমস্যা হলো যে এই কভারটার যে রাবারটা আছে, এই রাবারটা একটু থেকে এটা একটু হাই থেকে রাবারটা, মূলত এই রাবারটা বসে গেছে। বসে যাওয়ার কারণে এই মোবিলটা ঘামতেছে। তো আমরা এখন এই রাবারটি সুন্দর করে তুলে নেব, তুলে নিয়ে তারপর কাজ করবো। কোনটা ভাইয়া? ওহো হ্যাঁ হ্যাঁ, খুশি তাহলে খুশি হয়ে জানো, খুশি হয়ে জানো। ওটা ওটা রাখা দেন, তাতে খুশি জানতে পারছেন, ওটা দেন। হ্যাঁ ওটা খুলো।
কাপড়টা দাও। এই গ্যাসকেট রাবারটা বসে গেছে, এটা মোবাইল জানতেছে। তো আমরা এখন এখানে একটু আড়া ব্যবহার করবো, এই আড়া। তার আগে আমাদেরকে এটা পুরোটা ভালো করে মোবাইল পরিষ্কার করতে হবে, যাতে কোনোভাবে মোবাইল এখানে ঘাটের মধ্যে থাকে না, তা নাহলে আটাটা ভালো রেজাল্ট দিবে না। এই জন্য আমরা এটা একদম নিখুঁত করে পরিষ্কার করে নিতেছি। তো আমরা এখন আটা ব্যবহার করবো এখানে। তো আমরা এখন রাবারটা বসে দেবো ভালো করে। এখানে সুন্দর করে গ্রুপে গ্রুপে বসাইতে হবে। এখানে রাবারের উপরে আর আটা দেওয়া লাগবে না, এটা যে আটা দেওয়া হয়েছে এখানে বসে টাইট করলে এই আটা বাইরে আসবে। তো আমরা আর দিচ্ছি না। এখন আমরা নাট চারটে লাগিয়ে দেবো সুন্দর করে। এখন আমরা এটা মিশিয়ে দেবো ভালো করে, যাতে এই আটাটার মধ্যে ধুলো টুলো আটকে না। এলাইটা খুলো। এখন সেল মোটরটা যে জায়গায় লাগা আছে এই জায়গাটা ভাঙতেছে। এখন আমরা এইখানকার ক্লামটা খুলে নেব।
মাথাটা সহজে। এখন এই কালো ক্ল্যাম্পটা খুলবো, আমরা খুলে আমরা সেল মোটরটা বাইর করবো। হ্যাঁ আচ্ছা আসেন আসেন, আমার কাজ করতেছি। তো মূলত গাড়িওয়ালা চা খাইতে গেল, এখন আমরা কাজটি শেষ করব। আমরা এর আগে কখনো এই ধরনের সমস্যা পাইনি যে হোন্ডা গাড়ির ইঞ্জিন ঘামে, এই ধরনের সমস্যা পাইনি, এটি প্রথম। দেখেন একটু কাজ করতে গেলে কত কিছু খুলতে হয়। আমরা এখন এই বাম্পারটা খোলা শেষ হলে আমরা ক্ল্যাম্পটা বাইর করবো। ক্ল্যাম্প বাইর করার পর আমরা সেল মোটরটা বাইর করবো। যেখানে সেল মোটরটা ইঞ্জিনের সঙ্গে জয়েন হয়ে গেছে, সেই জায়গায় সেই জয়েন্টে লিক করতেছে, সেটা এখন আমরা দেখবো যে ওটা কি কারণে লিক করতেছে। আমরা গাড়ি রেখে অতি পূর্বে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোথাও খুলছেন, যে না করে নেই। দেখি ক্ল্যাম্পটা দিতে দিই। এই দেখেন মোবিল ঘামে ক্ল্যাম্পের মধ্যে দেখেন কত ধুলা ময়লা আটকে আছে, সব মোবিল পড়ছে। সেলমোটটা হলো এই সেল মোটরটা খোলা হচ্ছে। এখানে সেল মোটরটা যেখানে ইঞ্জিনের মধ্যে জয়েন হয়েছে সেখানে মূলত লিক করতেছে। এবং আমার নিচেটা আমরা রোদ মোবাইল বাড়ি আসে প্রচুর ময়লা হয়েছে। প্রচুর এখানে শুধু মোবাইল আসছে আর ধুলে আসছে আর আটকেছে। এই মোবাইল বাড়িল সর এই যে পুরোটাই লিক করছে।
একটা পেজ দিয়ে দেখা যায় না ভিডিওতে। তো আমরা এটা এখন সুন্দর করে পরিষ্কার করব। ব্রাশ দিতে ব্রাশ এগুলো সব মোবিল এসে এখানে ময়লা জমছে, গাড়ি যত চালাইছে তত মোবিল বাড়িছে। তো আমরা অন্য কোনো কাজ করবো না, শুধু আজকে মোবিল পোয়ারের কাজ করব, যেহেতু আমাদের আর অন্য কোনো কাজ এখানে চুক্তি হয় নাই। আমরা শুধু এই মোবিল পোড়াটাই ঠিক করব। এই জামাটা খান কতটুকু পরে পড়ুক, একটু গাড়িটা দিয়ে কাজ করে যাবো যাতে মোবিলটা না আসে। আর বেশি গেছে না, এদিকে কাজ করো তো। হ্যাঁ ঠিক আছে। এবারে টস মোবাইলটা তো ছোট মডেল দেখো, ওই যে দেখো দেখো ইয়াটা হারেনি, ইয়াটা হারেনি, স্ট্যান্ডটা হারেনি। কাজ নাকি না সব এ দেখা যাচ্ছে না। এই যে মূলত এই জায়গা থেকে লিক করছে, লিক করার পর মোড় এসছি। এখানকার ওয়াইল ছিল এটা রাবারটা, এই রাবার থেকে লিক করে চলে আসছে মোবাইল। তো জানি না হোন্ডা কোম্পানি এটা কি দিছে, এর আগে কোনো গাড়িতে এরকম হয় নাই। এখানে সেটিং এর সমস্যা ছিল, সেটা বোঝা যাচ্ছে না। আটাটা কই এখন আমরা এখানেও ইঞ্জিন আটা ব্যবহার করব। যদি এই জায়গা থেকে বাইরে হয় এই জায়গায় একটু দেবো আমরা। তো প্রিয় দর্শক, এখন আমরা এই সেল মোটরটা এখানে দিয়ে দেবো, তার আগে ওয়াই সেলটা বসে দেবো। এখন আমরা এটা ফাইনালি লাগাই দেবো। এখন ইনশাল্লাহ আর এখানে মোবাইল বাইর হবে না।
আর এখানটা বসে জল লাগান। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের কাজ। তো আপনাদের বাইকে যদি ইঞ্জিনে এই ধরনের মোবিল ঘামে বা মোবিল বার হয়ে যায়, তো আপনারা এই আমরা যেভাবে কাজ করলাম একই নিয়ে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আপনারা সমস্যার সমাধান করতে না পারেন, আমাদের ভিডিওর উপরে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করে আমাদের কাছে আসতে পারেন অথবা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।